ক্যাথারিন মেন্সফিল্ডের ছোট গল্প দ্য ফ্লাই, গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। গল্পের দুই চরিত্র মিস্টার উডিফিল্ড আর বস। দুজনে বসের অফিসে বসে বসে গল্প করছে। দিনটা মঙ্গলবার। বেশ কবছর হলো উডিফিল্ড রিটায়ার করেছে বসের অফিস থেকে। বিরাট সবুজ চামড়ার আরামকেদারা থেকে বৃদ্ধ, শারীরিকভাবে দুর্বল মিস্টার উডিফিল্ড বাচ্চারা যেভাবে প্যারাম্বুলেটর থেকে উঁকি মারে সেভাবে বসে বসের পানে তাকিয়ে মিহি সুরে জানায়, অফিসের ভেতরটা বেশ আরামদায়ক, বস নিশ্চয়ই বেশ আরামে আছে। উডিফিল্ডের আড্ডা শেষ, এখন তাকে বাড়ি ফিরতে হবে, কিন্তু ফেরার ইচ্ছে নেই মোটে। সেই যবে থেকে রিটায়ার করেছে, সেই স্ট্রোকের পর থেকে তার স্ত্রী আর মেয়েরা তাকে প্রায় গৃহবন্দী করে রেখেছে সপ্তাহের প্রতিটি দিন, শুধু মঙ্গলবার বাদে। মঙ্গলবার তাকে নাইয়ে খাইয়ে পরিপাটি সাজিয়ে গুজিয়ে শহরে যাওয়ার অনুমতি দেয় তারা। ওখানে কি করে কে জানে, বন্ধুদের কাছে খোরাক হয় নিশ্চয়ই, হয়তো তাই। মানুষ তার শেষ আনন্দগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, ঠিক গাছ যেরকম তার শেষ পাতাগুলো ধরে রাখতে চায়। বৃদ্ধ উডিফিল্ড সিগার ফুঁকতে ফুঁকতে লোভাতুর দৃষ্টিতে বসের পানে তাকিয়ে, বস তার চেয়ারে আরামসে বসে। উডিফিল্ডের থেকে 5 বছরের বড়, কিন্তু কে বলবে সুস্থ সবল তরতাজা, প্রাণ চাঞ্চল্যে ভরপুর। বসকে দেখলে যেন ভরসা পাওয়া যায়। বসের পানে সপ্রশংস দৃষ্টি নিয়ে উডিফিল্ড আবারও মিহি কণ্ঠে জানালো, সত্যি বলছি খুব আরামদায়ক, ভেতরটা খুব আরামদায়ক। হ্যাঁ ঠিক আরাম। ফিনান্সিয়াল টাইমসের পাতাগুলো হাতের পেপার নাইফটা দিয়ে মৃদু আঘাত করে পাতা উল্টাতে উল্টাতে বলে, ঠিক যথেষ্ট আরামদায়ক। নিজের এই অফিস ঘরটা নিয়ে সত্যিই বস খুব গর্বিত। সবাই তারিফ করুক, স্পেশালি ওই উডিফিল্ড প্রশংসা করুক। রোগা জীর্ণ, গলায় মাফলার জড়ানো উডিফিল্ডের সামনে এই অফিসের মধ্যে বসে বস এক গভীর অনাবিল আনন্দ, পরম প্রশান্তি অনুভব করে। এই কদিন আগেই ওগুলো সব নূতন করে করালাম বুঝলে, বলে বস উজ্জ্বল লাল রঙের ওপর গোল গোল সাদা রঙের ডিজাইন করা কার্পেটটা দেখায়। তারপর বড়সড় বুককেস আর বাহারি পাওয়ালা সুদৃশ্য টেবিল। সর্বশেষ বিজয়ীর ভঙ্গিতে বেঁকানো কপার খোলের মধ্যে মুক্তোর মতো ঝকঝকে 5খানা উজ্জ্বল সসেজ আকৃতির জ্বলন্ত আলোর পানে নির্দেশ করে। নূতন ইলেকট্রিক হিটার বুঝলে। বস অফিসের সমস্ত জিনিসের প্রতি উডিফিল্ডের দৃষ্টি আকর্ষণ করলেও টেবিলের ওপর রাখা ইউনিফর্ম পরিহিত এক অল্প বয়সী সৈনিকের ফটোগ্রাফের পানে উডিফিল্ডের দৃষ্টি আকর্ষণ করে না। ফটোগ্রাফটা বেশ পুরনো, একই জায়গায় 6 বছর আছে। মিহি সুরে উডিফিল্ড বলে, বসকে কিছু বলার ছিল, বাড়ি থেকে বেরোনোর সময়ও মনে ছিল কথাটা, বেমালুম ভুলে গেছে। কি যেন স্মরণ করার চেষ্টায় উডিফিল্ডের চোখ ছোট হয়ে আসে, হাত কাঁপতে শুরু করে, দাড়ির উপরটা আরক্ত হয়ে ওঠে। বেচারা জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আর কটা দিন। বসের করুণা হয়। উডিফিল্ডের পানে চোখ মুটকে বলে, বলছি কি, আমার কাছে কয়েক ফোঁটা আছে বুঝলে, ওই ঠান্ডাতে বেরোনোর আগে একটু গলদ্ধকরণ করলে ভালো লাগবে। অসাধারণ জিনিস, বাচ্চারাও অনায়াসে খেতে পারে, কোনো ক্ষতি করবে না। পকেটে ঝোলানো ঘড়ির চেন থেকে চাবি নিয়ে বস ডেস্কের নিচের কাবার্ড থেকে বেটে খাটো চ্যাপটা একটা বোতল বের করে আনে। এই দেখো বের করেছি, দাওয়াই। একটা ভীষণ গোপন খবর দিই, বোতলটা খোদ উইন্ডসর ক্যাসেলের সেলার থেকে আনা। বৃদ্ধ উডিফিল্ডের মুখখানা বিস্ময়ে ঝুলে পড়ে। বস যদি তার টুপির মধ্যে থেকে ম্যাজিশিয়ানদের মতো খরগোশ বের করে আনত, উডিফিল্ড এর চেয়ে বেশি আশ্চর্য হতো না। মিহি সুরে উডিফিল্ড বলে, হুইস্কি না? বস বোতলটা খুলে উডিফিল্ডের পানে এগিয়ে দিয়ে লেবেলটা দেখায়, দামি হুইস্কির বোতল। জানো, বাড়িতে এইসব আমাকে স্পর্শ করতে দেয় না। বৃদ্ধ উডিফিল্ডের কেঁদে ফেলার জোগাড়। হ্যাঁ এই তো, এখানেই মেয়েরা ভুল করে, নিজেদের অজ্ঞতা প্রকাশ করে। এখানেই আমরা ওদের থেকে এগিয়ে। এক ঝটকায় বোতলটা তুলে টেবিলের ওপর দুটো পাত্রে ঢালতে ঢালতে বস বলল, নাও গিলে ফেলো, একটুও জল মেশাবে না, ওটা বিলক্ষণ অধর্ম। বস এক ঢোকে তার গ্লাস নিঃশেষ করে রুমালে গোঁপজোড়া মুছতে মুছতে উডিফিল্ডকে দেখে তেরচাভাবে। উডিফিল্ড সন্তর্পণে ঢুকঢুক করে গিলছে। গেলা শেষ হলে কিছুক্ষণ নৈশব্দ, তারপর উডিফিল্ড বলে ওঠে, ইটস নাট্টি। উডিফিল্ডের শীতল মস্তিষ্কে উত্তাপ লাগে। মনে পড়ে কি বলার ছিল।
চেয়ার থেকে উঠতে উঠতে উডিফিল্ড বলে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে হলো তোমার শুনতে ভালো লাগবে। আমার মেয়েরা বেলজিয়াম গেছিল ছেলে রেগির কবরে ফুল দিয়ে দেখে আসতে। তোমার ছেলের কবরটাও ওরা দেখে এসেছে। মনে হয় দুটো কাছাকাছিই হবে। উডিফিল্ড থামে। বস কোনো উত্তর করে না। কথাগুলো যে শুনেছে তা পরিষ্কার। ছেলের কথা শোনা মাত্র চোখের পাতা নড়ে উঠেছিল। মিহিসুরে উডিফিল্ড জানায়, কবরস্থানটা এত পরিষ্কার করে রাখা মেয়েদের খুব ভালো লেগেছে। এখানেও অত ভালো করে রাখা সম্ভব হতো না। তুমি যাওনি না এখনো? না না, যায়নি। বিভিন্ন কারণে বসের যাওয়া হয়ে ওঠেনি। বেশ কয়েক মাইল জুড়ে, বুঝলে, আর মাঝখান দিয়ে চওড়া রাস্তা। গলার উচ্ছ্বাস শুনেই বোঝা যায় চওড়া রাস্তা উডিফিল্ডের কত পছন্দ। কিছুক্ষণ চুপ করে থাকার পর উডিফিল্ড আবারও উচ্ছ্বসিত গলায় বলে ওঠে, জানো, ছোট এক কাপ জ্যামের জন্য ওই হোটেলে কত চার্জ করেছিল? 10 ফ্র্যাঙ্ক। ডাকাতি! ছোট একটা কাপ, জোর হাফ ক্রাউন। কতটা নিয়েছে? 1 চামচ, তার জন্য 10 ফ্র্যাঙ্ক। এ তো মানুষের বেদনাকে এক্সপ্লয়েট করা। ওরা ভাবে যেহেতু আমরা ওখানে গেছি, ওরা যা চাইবে অম্লান বদনে আমরা তাই দিয়ে দেব। আর গাট্রুডও দিয়েছে উচিত শিক্ষা, জ্যামের কাপটা নিয়ে চলে এসছে। বৃদ্ধ উডিফিল্ড দরজার পানে হাঁটা দেয়। ঠিক ঠিক বলতে বলতে উডিফিল্ডের পিছনে পিছনে বস দরজা পর্যন্ত আসে। বস কোনটাকে ঠিক ঠিক বলছিল বলা মুশকিল। টলমল করতে করতে বৃদ্ধ উডিফিল্ড বেরিয়ে যায়। খানিকক্ষণ বস চিন্তারহিতভাবে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে। অফিস মেসেঞ্জার ম্যাসি উদ্গ্রীবভাবে ঢোকে বেরোয় আদেশের অপেক্ষায়। ম্যাসি 0.5 ঘন্টা কাউকে পাঠাবে না, কারো সাথে দেখা করব না। ভেরি গুড স্যার। দরজা বন্ধ করে ভারী পদক্ষেপে বস ফেরত এসে নিজের চেয়ারে বসে। সামনে ঝুঁকে পড়ে 2 হাতের মধ্যে মুখ চাপা দেয়। বস একটু কাঁদতে চাইছিল। হঠাৎ করে উডিফিল্ডের মন্তব্য তার ছেলে সম্পর্কে তাকে অপ্রত্যাশিতভাবে নাড়া দেয়। উডিফিল্ড যখন তার ছেলের কথা বলছিল, মনে হচ্ছিল কবরের মাটি ফাঁক হয়ে গেছে, আর উডিফিল্ডের মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছেলের পানে তাকিয়ে আছে। 6 বছর পার হয়ে গেছে, যুদ্ধে ছেলে মারা গেছে, কিন্তু বসের এখনও মনে হয় প্রথম দিনের মতোই তার ছেলে সেই কফিনে চিরনিদ্রায় শান্তিতে শুয়ে অবিকল একই রকম। হা পুত্র মোর! বস কাতর গোঙানি ছাড়ে। আশ্চর্যের ব্যাপার, চোখ থেকে এক ফোঁটা জল ঝরে না। আগে মারা যাবার কবছর পর্যন্ত ছেলের নাম উচ্চারণ করা মাত্র অন্তরাত্মা ছাপিয়ে কান্না ভাসিয়ে দিত বসকে, আর তাতেই সে স্বস্তি পেত। বস বলতো, অন্য মানুষের হয়তো শোকমুক্তি হতে পারে সময়ের সাথে সাথে, কিন্তু তার হতে পারে না। কি করে সম্ভব? তার একমাত্র সন্তান, এই ব্যবসা তিলে তিলে গড়ে তোলা তার জন্য, নইলে এই এত পরিশ্রমের কোনো মানে হয় না। একদিন তার ছেলে সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেবে, তাই এত পরিশ্রম, তাই এত ত্যাগ স্বীকার। সব কিছুই ঠিকঠাক চলছিল। যুদ্ধের আগের বছরটা ও সব বুঝে শুনে নিচ্ছিল, কদিনই সবার প্রিয় পাত্র হয়ে উঠেছিল। আজ সব গত, সব স্মৃতি। মনে হয় হয়নি কোনোদিন এরকম কিছু। যেদিন ম্যাসি টেলিগ্রামটা হাতে তুলে দিল, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বজ্রাহতের মতো বস অফিস ত্যাগ করেছিল 6 বছর আগে। কিভাবে সময় চলে যায়, মনে হয় যেন কাল। বস 2 হাতের মধ্যে থেকে মুখটা তোলে। কেঁদে হালকা হতে চেয়েছিল, কিন্তু কান্না ঠিক আসছে না, অন্যরকম লাগছে, একটু আলাদা রকম লাগছে। ছেলের ফটোগ্রাফের পানে তাকায় বস। দৃষ্টিটা, মুখটা কিরকম অচেনা, কিরকম কঠিন লাগে। ছেলে তো এভাবে কখনো তাকায়নি। বস যখন এই কথাগুলো ভাবছে, খেয়াল করে একটা মাছি তার বড় কালির দোয়াতে পড়ে ওঠার চেষ্টা করছে দুর্বলভাবে, মরিয়া হয়ে, যেন তার সংগ্রামরত পাগুলো হেল্প হেল্প বলে আকুতি জানাচ্ছে। দোয়াতের পিচ্ছিল ভেজা গায়ে বারবার পিছলে কালিতে পড়ে সাঁতার কাটছে। বস একটা পেনের ডগায় মাছিটা তুলে এক টুকরো ব্লটিং পেপারের ওপর রাখে। মাছিটা কিছুক্ষণ নিশ্চল হয়ে থাকে কাগজের কালির দাগের ওপর। একটু বাদে তার সামনের পা দুটো সচল হয়। ভেজা শরীরটা তুলে শরীর থেকে কালি মোছার কাজ শুরু করে। ওপর নিচ করে যেভাবে পাথরের গায়ে কাস্তে শান দেয়া হয়, মাছিটার পা সেইভাবে ডানা পরিষ্কার করে। তারপর মাছিটা থামে। পায়ের পাতার ওপর ভর দিয়ে দাঁড়িয়ে ডানা দুটো একে একে মেলে ধরতে চেষ্টা করে। তারপর সামনের পা দুটো তুলে আনন্দে ঘষতে নেয় হালকাভাবে, ছোট্ট বেড়ালের মতো। বিপদ কেটে গেছে, জীবন ফেরত পেয়েছে সে। বসের মাথায় একটা দুর্বুদ্ধি খেলে যায়।
পেনটা দোয়াতে চুবিয়ে ডান কবজিতে ভর দিয়ে ব্লটিং পেপারের ওপর প্রায় উঠতে উদ্যত মাছিটার ওপর একটা বেশ বড় কালির ফোঁটা ফেলে। দেখি তো কি হয়। কি করে মাছিটা? বেচারা মাছি ভয়ে হতবম্ব, নড়াচড়ার ক্ষমতা যেন লোপ পেয়েছে। কিছুক্ষণ সব চুপচাপ। এরপর কি? তারপর যন্ত্রণাকাতরভাবে মাছিটা নিজেকে কিছুটা সামনের দিকে টানে। সামনের পাগুলো নড়ে চড়ে আবার সেই কালি মোছার কাজ শুরু করে প্রথম থেকে। মাছিটার সাহসে বস সত্যি মুগ্ধ হয়। হি ইজ এ প্লাকি লিটল ডেভিল। শয়তানটার সাহস আছে মানতে হবে। দ্যাট ওয়াজ দ্য স্পিরিট। এইটে হচ্ছে আসল কথায়। এইভাবে লড়তে হয়। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকেল থিংস। নেভার সে ডাই। ততক্ষণে মাছিটার যন্ত্রণাদায়ক মোছার কাজ শেষ হয়েছে। বসো পেনটা কালিতে ডুবিয়ে নিয়ে আর একটা বড় কালো ফোঁটা ফেলেছে ওর ওপর। এবার কি হয়? কয়েক মুহূর্তে সাসপেন্স। তারপর সামনের পাগুলো নড়ে ওঠে। বস স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাছিটার পানে ঝুঁকে আদরের সুরে বলে, ইউ আর্টফুল লিটল বিচ। মাছিটাকে সাহায্য করতে বস ঝুঁকে ফুঁ দিতে শুরু করে। কিন্তু এবার যেন মাছিটার শক্তি অনেকটাই থিতিয়ে এসেছে। পেনটা দোয়াতে চোবাতে চোবাতে বস ঠিক করে এবারই শেষবার। শেষ কালো ফোঁটার সাথে মাছিটা লেপ্টে স্থির হয়ে পড়ে থাকে। বিন্দুমাত্র নড়াচড়ার লক্ষণ দেখা যায় না। পিছনের পাগুলো দেহের সাথে ল্যাপটানো, সামনের পাগুলো দৃষ্টির বাইরে। কাম অন, লুক শার্প। পেন দিয়ে খোঁচাতে খোঁচাতে বস বলে ওঠে। কিন্তু কিছুই হয় না। মাছিটা মারা গেছে। ছুরির ডগায় মরা মাছিটা তুলে ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলে বস। অজানা এক আতঙ্ক বসকে পেয়ে বসে। ঝুঁকে বেল বাজিয়ে ম্যাসিকে ডাক পাঠায়। তাড়াতাড়ি কিছু ব্লটিং পেপার আনতে বলে। ম্যাসি চলে গেলে বস ভাবতে চেষ্টা করে কি হচ্ছিল এতক্ষণ, কিন্তু কিচ্ছুটি মনে পড়ে না। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।